নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। আবার ফিরলাম। শ্রীরামকৃষ্ণ জন্ম পূর্ববর্তী তার পরিবার কেমন ছিল ও কামারপুকুরে তারা কিভাবে বসবাস করত সেই কাহিনী নিয়ে আজ তৃতীয় পর্ব। গত দুটি পর্ব প্রণমামি জগৎ জননীর চ্যানেলে আছে, আপনারা অবশ্যই সেটুকু শুনে আসুন, নয়তো ইহার অর্থ বুঝিতে আপনাদের কষ্ট হবে। এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, শুনে আসুন। আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। এই ঘটনার পরে প্রায় 8 বৎসর কাল পর্যন্ত কামারপুকুরের এই দরিদ্র সংসারে জীবন প্রবাহ প্রায় সমভাবেই বহিয়াছিল। শ্রীযুক্ত রামকুমার স্মৃতির বিধান দিয়া এবং শান্তি সস্তায়নাদি কর্ম করিয়া এখন উপার্জন করিতেছিলেন। সুতরাং সংসারে এখন আর পূর্বের ন্যায় কষ্ট ছিল না। শান্তি সস্তায়নাদি কর্মে রামকুমার বেশ পটু হইয়াছিলেন। শোনা যায় তিনি ওই বিষয়ে দৈবী শক্তি লাভ করিয়াছিলেন। শাস্ত্র অধ্যয়নের ফলে তিনি ইতঃপূর্বে আদ্যাশক্তির উপাসনায় বিশেষ শ্রদ্ধা সম্পন্ন হইয়াছিলেন এবং উপযুক্ত গুরুর নিকট দেবী মন্ত্র গ্রহণ করিয়াছিলেন। অভীষ্ট দেবীকে নিত্য পূজা করিবার কালে এতদিন তাহার অপূর্ব দর্শন লাভ হয় এবং তিনি অনুভব করিতে থাকেন যেন দেবী নিজে অঙ্গুলি দিয়া তাহার জিহ্বাগ্যে জ্যোতিষশাস্ত্রে সিদ্ধিলাভের জন্য কোনো মন্ত্র বর্ণ লিখিয়া দিতেছেন। তদবধি রোগী ব্যক্তিকে দেখিলেই তিনি বুঝিতে পারিতেন সে আরোগ্য লাভ করিবে কিনা, এবং ওই ক্ষমতা প্রভাবে তিনি এখন যে রোগীর সম্বন্ধে যাহা বলিতে লাগিলেন তাহাই ফলিয়া যাইতে লাগিল। ওইরূপে ভবিষ্যৎ বক্তা বলিয়া তাহার এই কালে এতদঞ্চলে সামান্য প্রসিদ্ধি লাভ হইয়াছিল। শোনা যায় তিনি এই সময়ে কঠিন পীড়াগ্রস্ত ব্যক্তিকে দেখিয়া তাহার নিমিত্ত সস্তায়নে নিযুক্ত হইতেন এবং জোর করিয়া বলিতেন, এই সস্তায়ন বেদিতে যে শস্য ছড়াইতেছি তাহাতে কলার উদ্গম হইলেই এই ব্যক্তি আরোগ্য লাভ করিবে। ফলেও বাস্তবিক তাহাই হইত। তাহার পূর্বোক্ত ক্ষমতার উদাহরণস্বরূপে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত শিবরাম চট্টোপাধ্যায় আমাদিগর নিকট নিম্নলিখিত ঘটনাটি উল্লেখ করিয়াছিলেন। কার্যোপলক্ষে রামকুমার কলিকাতায় আগমন করিয়া একদিন গঙ্গায় স্নান করিতেছিলেন। কোনো ধনী ব্যক্তি ওই সময়ে সপরিবারে তথায় স্নান করিতে আসিলেন এবং উক্ত ব্যক্তি স্ত্রীর স্নানের জন্য শিবিকা গঙ্গা গর্ভে লইয়া যাওয়া হইল। উহার মধ্যে বসিয়াই ওই যুবতী স্নান সমাপন করিতে থাকিলেন। পল্লী গ্রামবাসী রামকুমার স্নানকালে স্ত্রীলোকদিগের ওইরূপে আবুররক্ষা কখনো নয়নগোচর করেন নাই। সুতরাং বিস্মিত হইয়া উহা দেখিতে দেখিতে শিবিকা মধ্যে অবস্থিত যুবতীর মুখ কমল ক্ষণেকের নিমিত্ত দেখিতে পাইলেন এবং পূর্ব উল্লেখিত দৈবিক শক্তির প্রভাবে তাহার মৃত্যুর কথা জানিতে পারিয়া আক্ষেপ করিয়া বলিয়া ফেলিলেন, আহা, আজ যাহাকে এত আদব কায়দায় স্নান করাইতেছে কাল তাহাকে সর্বজন সমক্ষে গঙ্গায় বিসর্জন দেবে। ধনী ব্যক্তি ওই কথা শুনিতে পাইয়া ওই বাক্য পরীক্ষা করিবার জন্য শ্রীযুক্ত রামকুমারকে নিজালয়ে সাগ্রহে আহ্বান করিয়া লইয়া গিয়াছিলেন। তাহার মনোগত অভিপ্রায় ছিল ঘটনা সত্য না হইলে রামকুমারকে বিশেষভাবে অপমানিত করিবেন। যুবতী সম্পূর্ণ সুস্থ থাকায় ওইরূপ ঘটনা হইবার কোনো লক্ষণও বাস্তবিক তখন দেখা যায় নাই। কিন্তু ফলে শ্রীযুক্ত রামকুমার যাহা বলিয়াছিলেন তাহাই হইয়াছিল এবং ওই ব্যক্তিকে তাহাকে মান্যের সহিত বিদায় দান করিতে বাধ্য হইয়াছিলেন। নিজ স্ত্রীভাগ্য দর্শন করিয়া শ্রীযুক্ত রামকুমার এই সময়ে বিষম ফল নির্ণয় করিয়াছিলেন এবং ঘটনাও কিছুকাল পরে ওইরূপ হইয়াছিল। আমরা শুনিয়াছি তাহার স্ত্রী বিশেষ সুলক্ষণ সম্পন্না ছিলেন। সম্ভবত সন 1226 সালে শ্রীযুক্ত রামকুমার পানি গ্রহণ করিয়া
যেদিন তাহার সপ্তম বর্ষীয়া পত্নীকে কামারপুকুরে আনয়ন করিয়াছিলেন, সেই দিন হইতে তাহার ভাগ্যচক্র উন্নতির পথে আরোহণ করিতেছিল। তাহার পিতার দরিদ্র সংসারেও সেই দিন হইতে ঐরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছিল। কারণ শ্রীযুক্ত ক্ষুদিরামের মেদিনীপুর নিবাসী ভাগিনেও শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মাসিক সাহায্য ওই সময় হইতে আসিতে আরম্ভ হয়। স্ত্রী বা পুরুষ কোনো ব্যক্তির সংসারে প্রথম প্রবেশকালে ঐরূপ শুভ ফল উপস্থিত হইলে হিন্দু পরিবারে সকলে তাহাকে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার চক্ষে দেখিয়া থাকে, একথা বলিতে হইবে না। বিশেষত রামকুমারের বালিকা পত্নী তখন আবার এই দরিদ্র সংসারে একমাত্র পুত্রবধূ। সুতরাং বালিকা যে সকলের বিশেষ আদরের পাত্র হইবে, ইহাতে আশ্চর্যের কিছুই নাই। আমরা শুনিয়াছি, ঐরূপ অতিমাত্রায় আদর যত্ন পাইয়া তাহার নানা সদ্গুণের সহিত অভিমান ও অনাশ্রব্রতারূপ দোষদ্বয় প্রশ্রয় পাইয়াছিল। ওই দোষ সকলের চক্ষে পড়িলেও কেহ কিছু বলিতে বা সংশোধনের চেষ্টা করিতে সাহসী হইত না। কারণ সকলে ভাবিত, সামান্য দোষ থাকিলেও তাহার আগমনকাল হইতেই কি সংসারে শ্রীবৃদ্ধি হয় নাই? সে যাহা হোক, কিছুকাল পরে শ্রীযুক্ত রামকুমার তাহার প্রাপ্ত যৌবনা স্ত্রীকে দেখিয়া বলিয়াছিলেন, সুলক্ষণা হইলেও গর্ভধারণ করিলেই ইহার মৃত্যু হইবে। পরে বহুকাল গত হইলেও যখন পত্নীর গর্ভ হইল না, তখন তিনি তাহাকে বন্ধ্যা ভাবিয়া নিশ্চিন্ত হইয়াছিলেন। কিন্তু ৩৫ বৎসর বয়সকালে তাহার পত্নী প্রথম ও শেষবার গর্ভবতী হইয়া সন ১২৫৫ সালে ৩৬ বৎসরে এক পরম রূপবান পুত্র প্রসবান্তে মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। এই পুত্রের নাম অক্ষয় রাখা হইয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মের সংসারে স্ত্রীপুত্র সকলেই একটি বিশেষত্ব ছিল। অনুধাবন করিলে স্পষ্ট বোঝা যায়, তাহাদিগের প্রত্যেকের অন্তর্গত ওই বিশেষত্ব আধ্যাত্মিক রাজ্যের সূক্ষ্ম শক্তি সকলের অধিকার হইতে সর্বথা সমুদ্ভূত হইত। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পত্নীর ভিতর ঐরূপ বিশেষত্ব অসাধারণভাবে প্রকাশিত ছিল বলিয়াই বোধ হয় উহা তাহাদিগের সন্তান সন্ততি সকলে অনুগত হইয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরামের সম্বন্ধে উক্ত বিষয়ক অনেক কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলিয়াছি। শ্রীমতী চন্দ্রামণি সম্বন্ধে এখন ঐরূপ একটি বিষয়ের উল্লেখ অযোগ্য হইবে না। ঘটনাটিতে স্পষ্ট বুঝা যাইবে, স্বামীর ন্যায় শ্রীমতী চন্দ্রামণি দেবীও দিব্য দর্শন শক্তি সময়ে সময়ে প্রকাশিত থাকিত। ঘটনাটি রামকুমারের বিবাহের কিছু পূর্বে ঘটিয়াছিল। ৫৫ বর্ষীয় রামকুমার তখন চতুষ্পাটিতে অধ্যয়ন ভিন্ন যজমান বাটি সকলে পূজা করিয়া সংসারে যথাসাধ্য সাহায্য করিত। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায় প্রণমামী জগৎজননীতে। প্রণমামী জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।